আচ্ছা, তো স্টুডেন্টস সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এখান থেকে প্রশ্ন দেয় যে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার ব্যাপারটা একটু আজকে আমরা আলোচনা করবো। সবার প্রথমে একটু দেখে নিই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার কিভাবে চেনার উপায়। আর চেনার জন্য আমার সবার প্রথম জানতে হবে যে একটা পরমাণু থেকে কিভাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করতে হয়। আচ্ছা, এখানে একটা পরমাণুকে যদি এইভাবে প্রকাশ করি এক্স দ্বারা, তাহলে জেড এবং এ, এখানে এ কে বলা হচ্ছে মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা। আচ্ছা, আর জেড কে বলা হচ্ছে অ্যাটমিক নাম্বার অর্থাৎ প্রোটন সংখ্যা। তাহলে জেড কে আমরা প্রোটন সংখ্যা দিয়ে প্রকাশ করি, এ কে বলা হয় ভর সংখ্যা। এবার ভর সংখ্যা বলতে আমরা বুঝি প্রোটন আর নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলা হয়, আর অ্যাটমিক নাম্বার অর্থাৎ এখানে প্রোটন সংখ্যাকে বোঝানো হয়। তাহলে এই জায়গাটা অর্থাৎ জেডটা ডিনোট করছে হচ্ছে কতগুলো প্রোটন সংখ্যা থাকবে, আর এটা ডিনোট করছে কতগুলো প্রোটন প্লাস নিউট্রন থাকবে, অর্থাৎ কতগুলো প্রোটন এবং নিউট্রন যোগ করলে কি হবে সেই ব্যাপারটা ভর সংখ্যা দ্বারা প্রকাশ করছে। এবার আমরা আছি আইসোটোপে। আইসোটোপ ব্যাপারটা কি সেম অ্যাটমিক নাম্বার, অর্থাৎ প্রোটন সংখ্যা যদি সমান হয়, দুজন বা দুটো পরমাণু দেওয়া থাকবে, তাদের যদি প্রোটন সংখ্যা সমান হয়, এক্ষেত্রে আমি বললাম যে প্রোটন সংখ্যা অর্থাৎ জেড দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনের তিনটা আইসোটোপ দেওয়া আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। এই তিনটা আইসোটোপের নাম প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। এবং আরো একটা কথা আমরা জানবো যে হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন সংখ্যা থাকে না। আচ্ছা, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পরমাণুতে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা। এক্ষেত্রে আমাদের না কেমন প্রশ্ন আসে, দুটো পরমাণু দেওয়া থাকবে, ধরে এমন পরমাণু দেওয়া আছে, তাহলে জিজ্ঞাসা করবে যে এরা কি পরস্পরের আইসোটোপ। তাহলে সবার প্রথম আমাকে জানতে হবে আইসোটোপ হতে গেলে কি হতে হবে, অর্থাৎ আইসোটোপ হওয়ার ক্রাইটেরিয়াটা কি। আইসোটোপ হতে গেলে প্রোটন সংখ্যা সমান হতে হবে। তাহলে দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা দুজনেরই সমান। তাহলে আইসোটোপ হতে গেলে সেম নাম্বার অফ প্রোটন হতে হবে, আর আলাদা নিউট্রন সংখ্যা হতে পারে। এক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় এটা একটু জিনিস দেখি। নিউট্রন সংখ্যা দেখো, এখানে এ হলো প্রোটন আর নিউট্রনের যোগফল, আর জেড হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যা। তাহলে আমি যদি এ মাইনাস জেড করি, অর্থাৎ ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে আমার এখানে নিউট্রন সংখ্যা পড়ে থাকে। এ মাইনাস জেড দিই, এর মান হচ্ছে পি প্লাস এন মাইনাস পি, অর্থাৎ পি প্লাস এন মাইনাস পি করলে দেখা যাচ্ছে পি পি কেটে যায়, শুধু এন পড়ে থাকে। তাহলে ভর সংখ্যা বের করার প্রসেস হচ্ছে এ থেকে, অর্থাৎ ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক যদি বাদ দেওয়া হয়, তাহলে আমি পেয়ে যাব কতগুলো নিউট্রন সংখ্যা আছে। এবার আইসোটোন, আইসোটোনে বলেছে সেম নাম্বার অফ নিউট্রন, অর্থাৎ আইসোটোনের ক্ষেত্রে দুটো পরমাণু নিউট্রন সংখ্যা সমান হবে। এক্ষেত্রে আমি দেখিনি নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হবে। আমি এটা আর এটা অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেনের দুটো আইসোটোপ দেওয়া আছে, এই আইসোটোপ দুটো আমরা একটু দেখবো। কার্বনে বলেছে, আমি কার্বন দিয়ে আলোচনা করছি। কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে, আমি কি বললাম, ভর সংখ্যা থেকে, অর্থাৎ 14 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। 14 থেকে 6 বাদ দিলে 8 হয়। আর নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের ভর সংখ্যা দেওয়া হচ্ছে 15, তার থেকে আমি যদি 7 বাদ দিই তাহলে কত পাচ্ছি, 8। অর্থাৎ নাইট্রোজেনের আইসোটোপ এবং কার্বনের আইসোটোপ দুটোই প্রোটন সংখ্যা সমান, তাহলে এরা পরস্পরের আইসোটোন। এবার আসবো আইসোবার। আইসোবারে কি বলেছে, সেম মাস নাম্বার, অর্থাৎ ভর সংখ্যা সমান হতে হবে। ভর সংখ্যা সমান কি, ভর সংখ্যার মধ্যে কি কি থাকে, অর্থাৎ এ হচ্ছে ভর সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে। ভর সংখ্যার মধ্যে কি কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের আইসোটোপ দেওয়া আছে, পটাশিয়ামের আইসোটোপ দেওয়া আছে এবং আর্গনের আইসোটোপ দেওয়া আছে। তাহলে এরা পরস্পরের আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। দেখা যায় কি, দেখতে পাচ্ছি ভর সংখ্যা উভয়ে 40। তাহলে এদের দুজনকে যদি কম্পেয়ার করতে দেওয়া হয়, তাহলে এরা একজনের আইসোবার।